সর্বশেষ যে ব্যবস্থা আছে একজন প্রার্থী আমাদের তিনটা আসনের প্রার্থী নির্বাচনের সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারে সেটাও আমরা একটু লিখে দিয়েছি। আর এই ফর্মটা জমা দিবেন, এই ছকটা একটু ফিল আপ করে দিতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে। এক্সট্রা ফর্ম চাইলে তিনি আলাদা আবার তুলতে পারেন, সেটার জন্য আবার চাইলে একাধিক ফর্ম তোলা। আমাদের এখানে আমাদের অফিসে ফর্ম আছে, বাট সেটা এটা যেরকম ভাবে ফর্মালি আপনি জামানত সহ ইয়ে করছেন এরকম একটা ভুল হয়ে যেতে পারে। সেটা ফটো যেটা করতে হবে, আপনি আগে এটা একটু ফটোকপি করে দিতে হবে কয়েক সেট, এরপরে ফটোকপিগুলো ট্রায়াল ফিল আপ করতে হবে, এরপরে মূল কপি ফিল আপ করতে হবে। মূল কপি ফিল আপ করে আবার মূল কপির 2 সেট ফটোকপি আমাদের দিতে হবে। অর্থাৎ আমাদের কাছে যখন জমা হবে একটা অরিজিনাল সেট আর পূরণকৃত ফরম্যাট দিতে হবে, আর একটা আচরণ বিধিমালা দিয়ে দিচ্ছি, এটা ভালো মতো স্টাডি করতে হবে এবং আচরণ বিধিমালা মানতে হবে। হ্যাঁ, তুলে দিচ্ছি। আরে ভাই ধাক্কা দিয়েছেন কেন ভাই? রিল্যাক্সে থাকেন, ধাক্কা আরে দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছিলেন যে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু আজকে নির্বাচনের মনোনয়ন কিনেছে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। হাবিব চেয়ারম্যান কথা বলেন না। আরে ভাই কথা বলেন না। মাইক্রোফোন দিয়ে সরে পড়েন ভাই, ভাই মাইক্রোফোন দিয়ে সরে পড়েন। আমাদের জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে এই মুন্সিগঞ্জ জেলা আন্দোলনের 17টা বছর আমি কষ্ট করতেছি। এখন প্রাথমিকভাবে একজনে বলছেন যে দানের শীষে তারে ভোট দিচ্ছে, এখন পর্যন্ত এটা ফাইনাল না। যদি ফাইনাল চূড়ান্ত হতো তাহলে আমি বিবেচনা করতাম। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখে সে আসতেছে। যদি আইসা আমাদের বলে যে না আপনারা নির্বাচন প্রাথমিকভাবে যারা দেওয়া হয়েছে এইটাই যদি সে মনে করে এইটাই সিদ্ধান্ত, তাহলে এই মুন্সিগঞ্জ ও গজারিয়ার সমস্ত নেতা কর্মী যারা আছে তাগুলোকে আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করব আমি স্বতন্ত্র করব কি না। পর্যন্ত আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিশ্রম 17টা বছর আমি করছি, এমন কোন কাজ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি কাজ করছি। ঠিক ঠিক আমি গোলাপ শাহ থেকে শুরু করে 17 বছর আগে, এই 17 বছর আগে 111-এর সময় আমি কি টর্সানিংটা হয়েছি এই সেনাবাহিনীর হাতে। ঠিক তারপরে 17 বছর এই পুলিশ বাহিনীর হাতে। আমার বাড়ির অস্তিত্ব বলতে কিছু নাই, বেলের অস্তিত্ব নাই। শুধু আমার না, আপনি জানেন এই মুন্সিগঞ্জ শহরের সদরের জেলার গজারিয়া সহ মুন্সিগঞ্জ জেলার এমন কোন মানুষ নাই যে 17 বছর আমি রাজপথে ছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে যে যারা কষ্ট করেছেন 17 বছর তাকে মূল্যায়ন দিবে। সেই মূল্যায়নের আশায় এখনো আমি আছি। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেই নির্দেশ দিবে আমি এই নির্দেশ মোতাবেক কাজ করব। আপনারা জানেন এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা এখন নমিনেশন করতেছে
3টা তন্তাজা লাশ আমার সামনে পড়া। 10 দিন না 12 দিন পরে মনে হয় তার বাড়ি তো যায় নাই, দেখতেও যায় নাই, তারা আজকাল বড় নেতা হয়ে গেছে। আপনারা জনগণ কি কষ্ট না করছেন 2022 সালে এই মুক্তারপুরে তন্তাজা একটা ছেলে আমার সামনে, তার নাম শাওন, আরে পুলিশের গুলিতে সে নিহত হয়ে গেছে। সেই সময় কারা ছিল বড় বড় নেতারা, তো যেইভাবে সে তো তারা ফাইনাল নমিনেশন দেয় নাই, ফাইনাল নমিনেশনের আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ তারেক রহমানের অপেক্ষা আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। জানেন এই যে এলাকা হাই সাহেব এই আপনার বলে রাজনীতি করছে, এই রাজনীতি করছে, আপনারা করতে পারবেন যে আমি রাজনীতি রাজপথের মধ্যে একটু ঘাটতি আছে না, অনেক পরিশ্রম করছে। এই যে 3টা লাশ তাকে জিজ্ঞাসা করেন আশেপাশে আছে, আরো 2টা ছেলেও আছে, অনেক পরিশ্রম করছে। আমরা আরেকটা জিনিস দেখলাম যে এখানে 74টা ইউনিটের নেতাকর্মীরা আপনার সাথে আছে তৃণমূল পর্যায়ে। ইনশাল্লাহ আছে। তো এরা কি সবসময় আপনার শেষ পর্যন্ত আপনার পাশে? হ্যাঁ ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনার নির্বাচনে থাকলে প্রতিদ্বন্দ্বী যে কোনো প্রার্থীর সাথে আপনার ভোটের ব্যবধান কেমন হতে পারে? শেষ পর্যন্ত আপনি নির্বাচনে থাকলে এইটা তো লাগবে না ইনশাআল্লাহ। জনগণের আপনারা তো দেখতেছেন, আপনারা তো মাপকাঠি সাংবাদিক ভাইরা আমাকে থেকে মাপকাঠি আপনারা মাপকাঠি বিবেচনা বিশ্লেষণ করে আপনারা যাচাই বাছাই করে দেখেন আমি কি পরিমাণ পাবো। আমার দামি 50 করলে 100, আপনারা যাচাই বাছাই করে দেখেন। জনগণের ক্ষমতার উৎসব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।